গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আশা করছি ভিডিওটা দেখে তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, এখানে একটু চা করে নিলাম। চা করে নিয়ে চাটা একটু ঢেলে নিলাম, নিয়ে এবার টিফিনটা সেরে নেব। মেয়ে তো স্কুলে বেরিয়ে গেছে, আর আমি একটু টিফিনটা করে নিয়ে তারপরে আজকে রান্নাবান্না করব। মেয়েকে একটু ফেনা ভাত টাইপের করে দিয়েছিলাম, কেননা ওর আজকে বায়না হয়েছে যে পোলাও আর মাংস খাবে। তো সেই জন্য পোলাও আর মাংস করব। আমি বললাম তুই এসে খাস, এখন আলু সিদ্ধ একটু ফেনা ভাত করে দিই, খেয়ে চলে যা। তো ওই খেয়ে চলে গেছে। আর এবারে আমি টিফিন করে নিয়ে তারপরে রান্না করব। এখানে দেখো একটু লুচি কিনে আনা হয়েছে, মানে কচুরি আর কি, কচুরি। আর এই যে এখানে আছে হচ্ছে ডাল, ছোলার ডাল। আর এখানে এই যে চা। তো চলো ডালটা ঢেলে নিই একটা বাটিতে, নিয়ে টিফিনটা করে নিই। দেখো এই যে নিয়ে বসে পড়েছি কচুরি আর ছোলার ডাল, আর সাথে চা আছে, যে চা। তো খেয়ে নিই এবার। ছোলার ডালটা বেশ ভালো হয়েছে, ঘরের মতনই হয়েছে, ঘরে যেভাবে করি আমরা সেইভাবেই হয়েছে। বেশ মিষ্টি মিষ্টি আছে, একটু ভালো লাগছে। কী টিফিন করবো ভাবলাম, তাই একটু কচুরি কিনে আনলাম, কচুরি আর ছোলার ডাল। চলো টিফিনটা করে নিই, পরে আবার কথা বলবো। দেখো এখানে বেসিন ভর্তি বাসন রয়েছে, বাসনগুলো সব মেজে নিয়েছি। বাসনগুলো এবার ধুয়ে নেব, ধুয়ে নিয়ে তারপরে রান্না বসাবো। ঝটপট করে ধুয়ে নিই, এক গাদা বাসন বনে গেছিলো। সব আগের দিনের বাসন কয়েকটা ছিল, আজকে টিফিন খাওয়া হয়েছে সেগুলোর বাসন, কড়া টড়া সবই ছিল, করে মেজে ধুয়ে নিই। মাজা হয়ে গেছে, ধুয়ে নিই। দেখো সমস্ত বাসন মেজে ধুয়ে এখানে উবুড় করে রেখেছি। আর কড়াটা দেখো কত পরিষ্কার হয়েছে, চকচক করছে একদম কড়াটা। এই দেখো চকচক করছে না বলো, সুন্দর পরিষ্কার হয়েছে কড়াটা। এখানে উবুড় করে রেখেছি, জলটা ঝরে যায়। তারপরে এই যে বাসনের র্যাকটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে এই র্যাকটা আজকে ভালো করে পরিষ্কার করব, ধুলো পড়েছে র্যাকটা। এই সব বাসন নামাবো, নামিয়ে র্যাকটা পরিষ্কার করব, করে আবার বাসনগুলো সাজিয়ে রাখবো। পুরো বাসনের র্যাকটাই পরিষ্কার করব, নামিয়ে নিয়ে তারপরে পরিষ্কার করব, তারপরে রাখবো বাসনগুলো সাজিয়ে। ততক্ষণ ওখানে উবুড় করা থাক। বলছিলাম যে বাসন রাখার র্যাকটা ভালো করে মুছবো, ধুলো পড়ে গেছে। তো এই বাসনগুলো নামিয়ে রেখে দিয়ে ভালো করে মুছে আবার সমস্ত বাসন সাজিয়ে রাখবো। সব বাসন নামিয়ে নিয়েছি, র্যাকটা পুরো ফাঁকা করে দিয়েছি। এবার ভালো করে মুছে নেব, কিছু ধুলো পড়েছে। দেখো এই মাঝখানেরটা মোছা হয়ে গেছে। এবার এইখানে উপরেরটা ধরেছি, একটা দুটো তিনটে চারটে থাক, তার মধ্যে একটা থাক মোছা হয়েছে। এবার এই থাকটা মুছে নিচ্ছি, টাইম লাগবে মুছতে। পুরোটা মুছে নিই, তারপরে দেখাবো তোমাদের। দেখো বাসনের একটা মোছা হয়ে গেছে, এবারে ওখানে তুলে রেখে দেবো। তারপরে আমি বাসনগুলো গুছিয়ে রাখবো, নাহলে অসুবিধা হবে, ভারী হয়ে যাবে তো, তুলতে পারবো না। দেখো র্যাকটা তো এখানে রেখে দিয়েছি, এবারে আমি সব বাসনগুলো একে একে সব গুছিয়ে নেব। তো অনেক বাসন তো গোছাতে টাইম লাগবে, তো অল্প অল্প করে গোছাই। এখানে আগে গ্লাসগুলো রাখছি, দেখো গ্লাসগুলো রেখে দিই। এইখানটায় বাটিগুলো রাখছি। অনেকগুলো বাসন সব নামিয়েছিলাম তো।
নামিয়ে মুছলাম, মুছে তারপরে এগুলো আবার গুছিয়ে রাখতে হচ্ছে। চামচগুলো এখানে রেখে দিই, এই দেখো চামচগুলো এখানে রেখে দিচ্ছি। চলো গুছিয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি, কেননা এক হাতে অসুবিধা হচ্ছে। দেখো গুছিয়ে নিয়েছি সমস্ত বাসন। এইখানটায় প্লেট রেখেছি, এইখানে থালা রেখেছি, এই যে থালা রেখেছি, এখানে একটা বড় কড়াই রেখেছি, আর এই যে মাঝখানটায় বলছিলাম যে বাটি রেখেছি, ওটা উপরে, বাটিটা উপরে রেখেছি, এই যে তার উপরে এই যে চামচ আর এই যে গ্লাস, আর এখানে এই যে ছোট ছোট বাটিগুলো রেখেছি মাঝারি সাইজের, আর এইখানটায় সব বড় বাটি। এই যে সমস্ত গোছানো হয়ে গেছে, তোমাদের একটু দেখিয়ে দিলাম। দেখো টিফিন খেলাম, টিফিন খেয়ে বাসন মাজলাম, বাসন মেজে বাসনের র্যাকটা ভালো করে মুছলাম, ধুলো পড়ে গেছিলো, সমস্ত বাসন যা যা ছিল র্যাকের ওপরে সব নামিয়ে ভালো করে মুছে, যেই বাসনগুলো ধুয়ে রেখেছিলাম ওগুলো সব মুছে টুছে বাসনগুলো তো গুছিয়ে রাখলাম। আর তোমাদের বলছিলাম যে আজকে মেয়ের আবদারে একটু চিকেন কষা আর পোলাও হবে, তো সেই জন্যই দেখো এখানে সব কিছুই রেডি করে নিয়েছি, যেমন আলু, পেঁয়াজ আর টমেটো সব একবারে কেটে নিয়েছি। এখানে চিকেনটাও ভালো করে দেখো ধোয়া হয়ে গেছে, আর এখানে মশলাটাও ভালো করে পেস্ট করে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সবই পেস্ট করে নিয়েছি। আর এখানে দেখো বিরিয়ানির চাল আনিয়েছি, তো আজকে ভাবলাম যে বিরিয়ানির চাল দিয়েই একটু পোলাওটা করি, একটু অন্যরকম লাগবে। সবসময় তো আমরা গোবিন্দভোগ চাল দিয়েই পোলাও খাই, সেটা একটা অন্যরকম টেস্ট, আর ভাবলাম যে এইটা একটু এই চালটা দিয়ে একটু পোলাও করি, তাহলে কেমন লাগবে সেটাও একটা টেস্টটা বোঝা যাবে। তো সেই জন্যই দেখো চালটাও একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। ওদিকে চালটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি, আর এখানে দেখো মাংসের জন্য আলুটা ভেজে নিচ্ছি ভালো করে। তো এখানে দেখো আলুটাও ভাজা হয়ে গেছে, আর এখানে দেখো মাংসর যে মশলাটা কষানো প্রায় হয়ে গেছে, আর তেল তেল ছেড়ে গেছে, বেশ কালারটাও সুন্দর এসছে। আর ঝোল করব না, কষানো কষা কষা ভাব করবো। আর এখানে দেখো বলছিলাম তোমাদের যে চালটা ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি, তো এখানে দেখো চালটা একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো চালটা ভিজিয়ে জলটা ফেলে দিয়েছিলাম, কেননা বেশিক্ষণ ভিজিয়ে রাখিনি, তো জলটা ফেলে দিয়েছিলাম যাতে ঝরঝরেটা হয় ভালো করে। তো ওইদিকে তো তোমাদের দেখালাম মাংসটা হচ্ছে আর কি একটা কড়াইতে, আর এদিকে আরও একটা কড়াই বসিয়ে দিলাম পোলাওটা করার জন্য। তো পোলাও করার জন্য এখানে দেখো একটু গরম মশলা, গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে একটু কাজু কিশমিশ ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো কাজু কিশমিশটা সাদা তেলের ওপরে দিয়ে দিয়েছি। তো সাদা তেলে দিয়ে ভালো করে কাজু কিশমিশটা ভেজে নিয়ে এখানে চালটা এবার দিয়ে দেবো। দেখো চালটা ভিজিয়ে রেখেছিলাম একটুখানি, কতটা ঝরঝরে হয়েছে চালটা, এবারে চালটা দিয়ে দিচ্ছি। তো এই পোলাওটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে জানো তো, খেয়ে দেখেছি তো দুপুরবেলা খেয়ে দেখেছি, আর এখন এডিট করে ভিডিওটা ছাড়ছি, এডিট করার সময় তোমাদের ভয়েসটা দিচ্ছি, তো খুবই টেস্টি লেগেছে, একটু অন্যরকম লেগেছে, ভালোই লেগেছে। তারপরেই দেখো চালটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই এখানে স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দিলাম, নুন আর চিনি দিয়ে ভালো করে আবারও ভেজে নিচ্ছি, কেননা না ভাজলে ভালো লাগবে না চালটা। তারপরে দেখো কিছুক্ষণ ভাজার পরে এখানে আমি একটু পোলাওর যে কালারটা দিতে হয় সেই কালারটা দিয়ে দিচ্ছি, অল্প একটুই দেবো, অল্প দিলেই কালারটা হয়ে যাবে, সেই জন্য অল্পই দিলাম। আর এখানে দেখো পোলাওর জন্য উষ্ণ গরম জল করে রেখে দিয়েছিলাম, তো এই জলটাও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপরেই দেখো জলটা দেওয়ার পরে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তারপরেই এখানে দেখো একটু নেড়ে দিচ্ছি। তো পোলাওটা প্রায় রেডিও হয়ে গেছে, আর কতটা ঝরঝরে হয়েছে দেখো, আর চালগুলো বেশ বড় বড়, বিরিয়ানির চাল তো বড় বড় তো হবেই। আর এখানে দেখো মাংসটাও কিন্তু হয়ে গেছে, বেশ কষা কষা, কালারটাও কত সুন্দর হয়েছে, এদিকে কিন্তু পোলাওটাও হয়ে গেছে। দেখো লাস্টে একটু ঘি দিয়ে দিচ্ছি, ঘি না দিলে তো পোলাওতে ভালো লাগবে না। তো ঘিটা দেওয়ার পরেই এখানে ভালো করে একটু নেড়ে নিচ্ছি আর কি, একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো, তাহলে পুরো একদম রেডি হয়ে যাবে।
দেখো পোলাওটা হয়ে যাওয়ার পরে ঢাকনা দিয়ে এবার আমি স্নানে চলে গেছিলাম। স্নান করে পুজো দিয়ে সোজা এখন খেতে চলে এসেছি। আর এখানে দেখো একটা থালা আর একটা বাটি নিয়ে নিয়েছি। এদিকে পোলাওটা বেড়ে নিচ্ছি, আর একটু পোলাওটা বেড়ে নেব। এদিকে মাংসও রয়েছে, মাংসটাও বেড়ে নেবো, কেননা খুব জোর খিদে পেয়ে গেছে। মেয়ে তো বাড়িতে নেই, মেয়ে স্কুলে গেছে, আমি একাই খাবো। তোমাদের দাদা খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, ওর একটু কাজ আছে, ও বেরিয়ে গেছে। ও একবারে মেয়েকে স্কুল থেকে নিয়ে তারপরে বাড়িতে ঢুকবে। ওকেই আগে খেতে দিয়ে দিয়েছিলাম, ও পোলাও মাংস খেয়ে চলে গেছিলো। তারপরে আমি লাস্ট বাকি ছিলাম, আমি স্নান করে পুজো দিয়ে এবার আমিও খেতে বসে পড়বো। তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম পোলাও মাংসটা।